জনসংখ্যা, অর্থনীতির আকার ও ক্রমবর্ধমান শিল্পায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির চাহিদা, অথচ কমেছে অভ্যন্তরীণ উৎপাদন ও এ খাতে বিনিয়োগ। ফলে চাহিদার বড় অংশই পূরণ করতে হচ্ছে আমদানির মাধ্যমে। আর এতে এক বছরের ব্যবধানে সরকারের ব্যয় প্রায় দ্বিগুণ বেড়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউজের পরিসংখ্যান বলছে, গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ডিজেল, এলএনজি ও এলপিজি সহ অন্যান্য জ্বালানি আমদানি হয়েছে প্রায় 55,50,000 মেট্রিক টন। আর চলতি অর্থ বছরের মাত্র 9 মাসেই তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 82 লাখ টনে। এতে সরকারের ব্যয় হয়েছে 61,278 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 24,000 কোটিরও বেশি। 9 মাসের আমদানি মূল্য বিশ্লেষণ করলেও দেখা যাচ্ছে আমাদের আমদানি মূল্য অনেক বেড়েছে। বিশেষ করে এলএনজি প্রায় 17,000 কোটি টাকার মতো আমদানি হয়েছে এবং আমাদের রেভিনিউ অনেক বেড়েছে। সাম্প্রতিক সময়ে বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হওয়া এবং বিদ্যমান মজুদ থেকে উত্তোলন না বাড়ায় গ্যাসের জন্য বাড়ছে এলএনজি নির্ভরতা। চলতি অর্থ বছরে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে এলএনজি আমদানি। মার্চ পর্যন্ত 9 মাসে প্রায় 26 লাখ টন এলএনজি আমদানি হয়েছে, যা আগের বছরের তুলনায় 5 গুণেরও বেশি। শুধু এলএনজি আমদানিতেই সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় 14,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সমন্বিত নীতি না থাকা এবং দেশীয় গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগের অভাবেই প্রকট হচ্ছে আমদানি নির্ভরতা। এতে জ্বালানি খাতে সরকারের ভর্তুকির চাপ যেমন বাড়ছে, তেমনি বিদ্যুৎ খাতেও তৈরি হচ্ছে বকেয়ার বোঝা। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এই সংকটকে আরও তীব্র করে তুলছে। নবায়নযোগ্য জ্বালানি যেখানে সবচেয়ে বড় রেস্ট্রিকশন জমির, বাংলাদেশের জমির অভাব, সেইখানে প্রাইভেট সেক্টরকে সেই জমি যোগান দেওয়া এবং সেই জমির উপর নির্ভর করে প্রাইভেট সেক্টরকে বলা হচ্ছে যে তোমরা রিনিউয়েবল এনার্জি করো। যুদ্ধ বন্ধ হলে আমার সংকট বন্ধ হয়ে যাবে তা নয়, কিন্তু এই যুদ্ধ আমাকে নাড়া দিয়ে দিল। এই যুদ্ধ আমাকে বাড়তি সতর্ক করলো। অসঙ্গতি দূর করতে গেলে যে ধরনের বাধার সম্মুখীন হতে হতো, গোষ্ঠীগত স্বার্থ ব্যাহত হতো, সরকার সে বাধা অতিক্রম করার শক্তি এবং সুযোগ পেল। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, অপরিশোধিত তেল আমদানি করে দেশে পরিশোধন ও মজুতের সক্ষমতা বাড়ানোর চেয়ে পরিশোধিত তেল আমদানিতেই বেশি আগ্রহ স্বার্থান্বেষী গোষ্ঠীর। এতে একদিকে আমদানি ব্যয় বেড়ে আকাশচুম্বী হয়েছে, অন্যদিকে হচ্ছে না জ্বালানি সংকটের স্থায়ী সুরাহা। ফিনিশ প্রোডাক্ট আমাদের বেশি আনতে হচ্ছে এখন। আমাদের ইস্টার্ন রিফাইনারি যদি আর একটা হয় তাহলে ফিনিশ প্রোডাক্ট আমদানিটা কমে যাবে, তো সেক্ষেত্রে ওরা একটু লাভবান কম হবে। আবার আমরা যদি তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় তাহলে অনেকের কাছে সেটা গাত্রদাহের ব্যাপার হবে। এদিকে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 10% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে তা মাত্র 4% সীমাবদ্ধ। তাই বিশেষজ্ঞদের মতে আমদানি নির্ভরতা কমাতে এখনই সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।